বলছি ওভারঅল একটা পার্সোনালিটিতে যে একটা বডি ল্যাঙ্গুয়েজ, দ্য ওয়ে দে টক, দ্য ওয়ে দে ওয়াক, সমস্ত কিছুই একটা আলাদা ছিল। তো ট্রাই করেছি সব কিছুটা মানে সেই ক্যারেক্টারটাকে জাস্টিফাই করার। আর বাকি আমি অ্যাজ আই সেড কি আমি সবসময় নতুন কিছু খুঁজি, যে স্ক্রিপ্টে নতুন কিছু আছে যেটা আমি আগে করিনি বা যেরকমভাবে আগে আমাকে আমার অডিয়েন্স দেখেনি। সো ইট ইজ ওয়ান অফ দেম। আমি এরকম রেট্রো লুকে বা এরকম ক্যাবারে ডান্সার আগে কখনো কোথাওই প্লে করিনি। সো ইয়া আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট। যেহেতু একেবারে অন্যরকম একটা কাজ, তো শুটিং এক্সপিরিয়েন্স কিরকম ছিল যদি একটু শেয়ার করেন? একটু হেক্টিক ছিল, বাট ইট ওয়াজ ভেরি এক্সাইটিং বিকজ সবসময় এই যে নতুন নতুন লুকগুলো আমরা করছিলাম। আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড উইথ দিস না রেট্রো লুক। কারণ আমরা ওই 50s-এর 60s-এর যে হিরোইন্সরা তখনকার দিনে যেরকমভাবে হেয়ার করতো বা মেকআপ করতো বা কস্টিউম হতো, সেইগুলো রোজ অন্য 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 এক্সপেরিমেন্ট করছিলাম। আর আমাদের কাছে শুটিং স্কেডিউলটা একটু হেক্টিক হয়ে গেছিলো, কারণ আমরা একটা যেই লোকেশনে করছিলাম সেটা একটা অ্যাকচুয়ালি অরিজিনাল হোটেল। আর সেখানে একটু টাইমিংসের প্রবলেম ছিল, তো উই হ্যাড ভেরি স্মল টাইম টু কমপ্লিট আ লট অফ ওয়ার্ক, অ্যান্ড দ্যাটস ওয়াই ইট বিকেম বিট হেক্টিক। বাট আমরা সবাই এতটাই এনথু ছিলাম এই প্রজেক্টটা নিয়ে যে ডাজন্ট ম্যাটার, হার্ডওয়ার্ক রিয়েলি পেজ অফ। সো আমরা অনেক সবাই মিলে হার্ডওয়ার্ক করেছি, অ্যান্ড আই এম শিওর যে আপনাদের ভালো লাগবে এটা। ছোটবেলায় আমরা ওই খবরের কাগজে দেখতাম এই নাটকে ক্যাবারে আছে, অমুক জায়গায় ক্যাবারে আছে, সেগুলো অ্যালাউড ছিল না দেখা। এবং সমাজের একটা বিশেষ স্তরের মানুষ বা বিশেষ বয়সের মানুষ সেটা দেখতে যেতে পারতেন। হ্যাঁ, এবং ক্যাবারে বলতে তখন যেটা বোঝাতো, মানে আমরা শুনে শুনে যেটা বুঝতাম যে একজন মহিলা খুব কম পোশাকে নাচবে। লোকের কাছ থেকে শুনে বা খবরের কাগজ দেখে আমাদের কাছে যা ধারণা হয়েছিল, সেটা তখন একটা সমাজে দেখা হতো গরিত অপরাধ বা এটা হওয়া উচিত না, এরকম নানান রকম কিছু হতো। আজকে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে এই কে কি পোশাক পরবে বা কার পারফরমেন্সে পোশাক কি হবে, সেটা বোধহয় খুব একটা ম্যাটার করে না আজকের দিনের ছেলে মেয়েদের কাছে। সো ক্যাবারেতে ছোট পোশাক পরে নাচতো কি না নাচতো সেটা আজকের জেনারেশনের কাছে খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে হয় না আমার। না, তাদের কাছে এটা নর্মাল, এখন আর ওটা ম্যাটার করে না খুব। পৃথিবীর কয়েকটা দেশ ছাড়া কে কী পোশাক পরবে এটা খুব একটা ম্যাটার করে না। কিন্তু ক্যাবারে ওয়াজ আ আর্ট ফর্ম, এটা একটা আর্ট ফর্ম ছিল এবং সেটাকে খুব সিরিয়াসলি প্র্যাকটিস করা হতো। এটা সারা পৃথিবীতেই প্র্যাকটিস করা হতো, কলকাতাতেও প্র্যাকটিস করা হতো। আফটার দ্যাট একটা টাইমে সেটা ইউটিলাইজ হয়েছে অন্যভাবে, সেটা অন্য কথা, আমাদের গল্প সেটা নয়। আমাদের গল্প হচ্ছে একটা মেয়ের ক্যাবারে কুইন হয়ে ওঠার একটা জার্নি, এবং একটা সাধারণ মেয়ের কীভাবে আস্তে আস্তে বাই প্রসেস হয়ে উঠতে পারে সেইটার একটা গল্প খানিকটা বলা যেতে পারে।